অতীতের যত জাতি ছিল, এই জাতিগুলোর মধ্যে একটি জাতির নাম ছিল কওমে সাবা, সাবা জাতি। এই জাতির নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, একটি সূরাকে কোরআনে নাজিল করেছেন, সূরাতুস সাবা। এই সাবা জাতি, এদের বসবাস ছিল ইয়ামানের রাজধানী সানা থেকে ডান দিকে ৩ মঞ্জিল দূরত্বে মারিব একটি শহর ছিল। ৩ মঞ্জিল ইকুয়াল টু ৭৮ কিলোমিটার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজ বাড়ি থেকে ৩ মঞ্জিল দূরত্বের সফরে সে নিজ বাড়ি থেকে বের হয়, আর সেখানে সে ১৫ দিনের কমে অবস্থানের নিয়ত করে, তাহলে তার এলাকা পার হওয়ার পরে সে মুসাফির। এলাকা পার হওয়ার পরেই কি সে মুসাফির। অর্থাৎ যত নামাজ আছে, ৪ রাকাত বিশিষ্ট নামাজ সে ২ রাকাত পড়বে। কি পড়বে? ২ রাকাত পড়বে, সে মুসাফির। তো মুসাফিরের জন্য সীমানা হচ্ছে তাকে ৩ মঞ্জিলের বেশির রাস্তার কি করতে হবে? সফরের নিয়ত করতে হবে। ৩ মঞ্জিল মানে বর্তমানে হচ্ছে ৭৮ কিলোমিটার। ১৬.২৫.৭৫ এরকম হচ্ছে এক মঞ্জিল ইকুয়াল টু ২৫ এত কিলোমিটার। তো ৭৮ কিলোমিটার রাস্তা হচ্ছে ৩ মঞ্জিল বলা হয় আরবিতে। তো এই ৩ মঞ্জিল দূরত্বে মারিব নামে একটি শহর ছিল, যেই শহরে তৎকালীন রানী ছিল রানী বিলকিস। এই সাবা জাতির রানী ছিল রানী বিলকিস। রানী বিলকিসের ঘটনা আল্লাহ তাআলা সূরাতুন নামলে খুব সুন্দরভাবে তো উল্লেখ করেছেন, সূরাতুশ শুআরায় নিয়ে এসেছেন। তো এই রানী বিলকিসের যে জাতি, সেই জাতি মূর্তি পূজা করত, সূর্য পূজা করত। কারণ সেই জাতির যে সংবাদ দিয়েছিল হুদহুদ পাখি, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যে সেখানে আমি এমন এক জাতি পেয়েছি যে জাতি আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে। তো যাই হোক, সেই সাবা জাতি, এই সাবা জাতি প্রতি বছর বন্যায় পাহাড়ি ঢলে সব ধ্বংস হয়ে যায়, ওরা কিচ্ছু করতে পারত না। তো আল্লাহ তাআলা এই সাবা জাতিকে নিয়ামত দিলেন, বহুত বড় বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার তাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। যে সমস্ত আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা পাহাড়ের ২ পাশে বাঁধ নির্মাণ করে, এমনভাবে বাঁধ নির্মাণ করেছে, প্রত্যেকটা বাঁধের ৩টি করে সুইচ গেট দিয়েছে। বর্তমানে সুইচ গেট আছে না, এগুলো সব তো ঐতিহাসিকদের কাছে। তোমরা যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং দাবি করতেছো, তোমাদের যে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় আর্কিটেক্ট আরো হাজার হাজার বছর আগেই পৃথিবীতে এসেছে। সাবা জাতি বাঁধ নির্মাণে আজও পর্যন্ত, বাঁধ নির্মাণে, তারপরে সাগরের পানিকে আটকানো, বিভিন্ন বিল, ঝিল, বিভিন্ন নদীর পানিকে আটকানোর ক্ষেত্রে যে বাঁধ নির্মাণ করা হয়, এই বাঁধ নীতি এখনো সাবা জাতির কাছ থেকে ইঞ্জিনিয়াররা শিখে। এই সাবা জাতি এমনভাবে বাঁধ নির্মাণ করলো, ৩টি গেট তারা বানাইল, সুইচ গেট। যখন আপনার প্রচুর বৃষ্টিপাত হইত, তখন উপরের সেই সুইচ গেটটা খুলে দিত, তাদের যতটুকু পানি দরকার ততটুকু পানি তারা তাদের এলাকায় নিয়ে আসত। এই বাঁধের নিচে বিশাল বড় আপনার পুকুর তৈরি করে, এই পুকুরগুলোর সাথে ডানে বামে 12টি করে খাল তৈরি করে, এই খালগুলো দিয়ে প্রায় ৩৭৫ বর্গ কিলোমিটার একটা এলাকা, পুরা এলাকাটা ছিল সবুজ শ্যামল এবং পুরা এলাকা ছিল বাগানে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল, তাদের ডানে বামে সারি সারি বাগান ছিল। কিসের বাগান? ঐতিহাসিকরা বলে আঙ্গুর, খেজুর, লং, দারচিনি, আখরোট,
কাজু বাদাম, তারপরে হচ্ছে আপনার উন্নত মানের আতর গাছ সহ সব ধরনের আপনার বাগান তাদের ছিল। সমস্ত বাগানগুলোর পানি, এই যে খাল ছিল, আপনার খালের পানি দিয়ে তারা সমস্ত বাগানগুলোকে সেচন করত। এটা ছিল তাদের 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত ছিল তাদের যে শহর, মাআরিফ শহর। এই মাআরিফ শহর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বালদাতুন তাইয়্যিবা, বসবাসের খুবই উপযোগী একটি শহর। গোটা শহরে নাতিশীতোষ্ণ, অর্থাৎ গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না, এমন সুন্দর আবহাওয়া ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন নিয়ে এসেছেন, লা ইউরা কওমুন ফীহা আতরাবুন ওয়ালা যুবাবুন, যে গোটা শহরের মধ্যে কোনো বিচ্ছু ছিল না, সাপ ছিল না, মশা মাছি ছিল না, পোকামাকড় ছিল না, এমনকি মানুষের শরীরে উকুনও ছিল না। বলেন সুবহানাল্লাহ। শহরটা কি ছিল? এত সুন্দর ছিল। শুধু এতটুকুই নয়, তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন কোনো মুসাফির বাহির রাষ্ট্র থেকে, বাহির থেকে এই শহরে ঢুকতো, তার শরীরে যদি কোনো উকুন থাকতো, সেই উকুনও এই শহরের আবহাওয়ার কারণে মারা যাইত। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর শহর আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। 3 নম্বর নিয়ামত কি দিয়েছেন? তাদের একমাত্র ব্যবসায়িক দেশ ছিল সিরিয়া। সমস্ত পণ্য, ফল মূল যা কিছু ছিল সব কিছু রপ্তানি করত সিরিয়া। তো এই সানা থেকে সিরিয়া কয়েকশো কিলোমিটার রাস্তা। এই কয়েকশো কিলোমিটার রাস্তাকে আপনার নিরাপদ করার জন্য দিনে রাতে এই সাবাবাসী যেন নিরাপদে চলতে পারে, ব্যবসায়িক কাজে সিরিয়ায় যেতে পারে, আবার দিনে রাতে যে কোনো সময় আসতে পারে, রাস্তাটাকে নিরাপদ করার জন্য এক মঞ্জিল পরপর পরপর আল্লাহ তাআলা বহু জাতি, গরু, বড় বড় অনেক বসতি আল্লাহ তাআলা স্থাপন করেছেন। বিভিন্ন রিসোর্ট বানিয়ে দিয়েছেন, যে রিসোর্ট বর্তমানে আছে। আমরা যাই হাইওয়ে হোটেল পাই কি পাই না? রাস্তার পাশে কি বলেন? রাস্তার পাশে হাইওয়ে হোটেল পাই না, বিভিন্ন রিসোর্ট পাই না? এরকম রিসোর্ট, এমন হাইওয়ে হোটেল আল্লাহ তাআলা রাস্তার 2 পাশে নির্মাণ করে দিলেন বিভিন্ন মানুষের মাধ্যমে। দিনে রাতে যখন যেখানে চাইতো বিশ্রাম করতে পারত, খাইতে পারত, তো শান্তিতে, নিরাপদে, নির্বিঘ্নে ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়া পর্যন্ত চলে যাইতে পারত। বলেন সুবহানাল্লাহ। তো এত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, কিন্তু এই নিয়ামত পেয়ে ধীরে ধীরে এই সাবা জাতি নিজেদেরকে অহংকারী মনে করা শুরু করে। মানুষ যখন গরিব থাকে, পরিশ্রম করে, তখন সে আল্লাহকে কিছু স্মরণ করে। যখনই কিছু টাকা পয়সা হয়ে যায়, শরীরের ভিতরে একটা ফুডাঙ্গি ভাব চলে আসে। কি বলেন? আছে না সমাজে? বাপ ভাই বাপ পাই নাই, এখন সে বড়লোক হয়েছে, তার ফুডাঙ্গিতে পুরা জমিন কাঁপে, এরকম কিছু লোক আমাদের সমাজে আসে না? কথা কয়, আছে না নাই? আরে এমন সমাজে তো বেশি। 14 গোষ্ঠী বড়লোক ছিল, এখন বড়লোক এরকম মানুষ তো 2 জন, আর বাকি সব তো 14 গোষ্ঠী ছিল অন্যের বাড়ির চাকর, খাইতে পাই নাই, এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমনই 98 জন। কথা কোন ঠিক না বেঠিক? এই ধরনের ফুডাঙ্গি ভাব সাবা জাতির চলে আসছে। তো আল্লাহ তাআলা তাদের এই যে অহংকারী যে ভাব, এই ভাব আসার কারণে ধীরে ধীরে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ থেকে কি হয়েছে? বিমুখ হয়ে গেছে। বিমুখ হয়ে মূর্তি পূজা শুরু করেছে, সূর্য পূজা শুরু করেছে, বিভিন্ন গণকদেরকে পূজা করা শুরু করেছে। তারপরে হচ্ছে তা আপনার বিভিন্ন মানুষদের যে ভবিষ্যৎবাণী, জাদুবিদ্যা, এইগুলোর চর্চা শুরু করেছে। আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলেন। এই নবী দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিল। দাওয়াতে একজন মুসলমান হয়নি।
আবার নবী পাঠাইলেন, আবার পাঠাইলেন। এইভাবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন 12 থেকে 13 জন নবী আল্লাহ তাআলা সাবা জাতির কাছে পাঠিয়েছে। সাবা জাতি কেউ কোনো নবীর কথা শুনে নাই, বলেন নাউজুবিল্লাহ। এই যে নবীর কথা শুনল না, তো আল্লাহ তাআলা এখন এই নিয়ামতকে ধ্বংস করে দিয়েছে। নিয়ামতের যখন শুকরিয়া আদায় করা হয় না, তখন আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন, ধ্বংস করে দেন। নিয়ামতের শুকরিয়া দুই ভাবে আদায় হয়, সেটা হচ্ছে মুখের মাধ্যমে, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে। আপনি বলেন যে ভাই বা আমি রাষ্ট্রীয় আইন খুব মানি, কিন্তু আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে কি আপনার দাবি আর কাজে মিল আছে? মিল নাই। আপনি মুখে মুখে খুব বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কিছুই ছিল না, আল্লাহ তুমিই সব দিছো, কিন্তু আপনার কাজকর্ম সব হচ্ছে আল্লাহর নাফরমানিতে ভরপুর। তার মানে আপনি যে মুখে শুকরিয়া আদায় করেন, কাজে আপনি নাফরমানি করেন, এটা হচ্ছে একটা মুনাফিকি স্বভাব। কি স্বভাব? মুনাফিকি স্বভাব। আপনার মুখে, কথায় আর কাজে কি নাই? মিল। তো আল্লাহ তাআলা এই সাবা জাতির কাছে যে এত নবী রাসূল পাঠাইলেন, তারা মানে নাই। তো আল্লাহ তাআলা এখন চিন্তা করেন এদেরকে ধ্বংস করা আবশ্যক। সাবা জাতির যে পূর্ববর্তী কিতাব ছিল, এই কিতাবের মধ্যে লেখা ছিল ভবিষ্যতে এই বাঁধ ভেঙে যাবে, বন্যায় গোটা এলাকা নষ্ট হয়ে যাবে। কিভাবে ভাঙবে? অন্ধ ইঁদুর এই বাঁধের গোড়ালি থেকে মাটি সরিয়ে ফেলবে, আর আস্তে আস্তে সেই সুড়ঙ্গগুলোতে যখন পানি প্রবেশ করবে, বাঁধের যে ভিত আছে নরম হয়ে যাবে। এক সময় পাহাড়ি ঢলে সমস্ত এলাকা প্লাবিত হয়ে যাবে। এটা তাদের পূর্ববর্তী কিতাবে লেখা ছিল। সুতরাং এরা এই ইঁদুর যেন বাঁধের মধ্যে আসতে না পারে, প্রত্যেকটা বাঁধের গোড়ায় গোড়ায় প্রশিক্ষিত বিড়াল তারা স্থাপন করে দিল। প্রশিক্ষিত বিড়াল আমাদের সমাজে আছে না? প্রশিক্ষিত বিড়াল কথা বলেন। প্রশিক্ষিত কুকুর আছে না? আরে মেয়ে, এগুলো প্রশিক্ষিত বিড়াল আর কুকুর বর্তমানে তোমরা তৈরি করছো এমনটি নয়। তোমাদের আগে হাজার হাজার বছর আগে ওই প্রশিক্ষিত বিড়াল সাবা জাতি বাঁধের গোড়ায় বেঁধে রাখতো, যাতে করে ইঁদুর না আসতে পারে। কিন্তু আল্লাহ যেটা চায়, পৃথিবীর কোনো শক্তি সেটাকে ফেরানোর কোনো ক্ষমতা আছে ভাই? নাই। তা আল্লাহ চাইলেন যে ইঁদুরের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। বিড়ালগুলো যেখানে বাঁধা, ওইখানেই আল্লাহ তাআলা ইঁদুর পাঠাইলেন, অন্ধ ইঁদুর। বিড়ালের সাইজ হচ্ছে 2 ফুট, কিন্তু ইঁদুরের সাইজ হচ্ছে 5 ফুট। তাহলে বিড়াল তো ইঁদুরকে মারবে দূরের কথা, বিড়াল নিজের জীবন বাঁচানোর জন্য সে থরথর কাঁপতেছে ইঁদুর দেখে। আরেক বর্ণনায় আসছে যে বিড়াল যখন ইঁদুরকে মারতে যায়, তো বিড়ালের যে খামচি যখন মারতে চায়, যখন হা করতে চায়, তখন ইঁদুরের লেজ আছে না, লেজে এত ধার ছিল, আল্লাহ তাআলা এমন এক বিষাক্ত জিনিস দিয়ে দিয়েছিলেন, লেজ দিয়ে যখন বিড়ালের মুখের মধ্যে বাড়ি মারত, সাথে সাথেই সেই বিড়াল মারা যায়। এমন ইঁদুর আছে নাকি? কিন্তু এগুলো তো সব তো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইঁদুর বাহিনী। কি বলেন? ঠিক না বেঠিক?